আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। একটা অ্যাসাইনমেন্ট এমন ছিল যে এইরকম বাটনে হোভার ইফেক্ট দেওয়া আছে। তো এটা আসলে একটা অ্যাসাইনমেন্ট ছিল, আর এই ইফেক্টটা আমরা ওয়ার্ডপ্রেস বাটনে কিভাবে করি বা করতে পারি সে বিষয়টা দেখব। তো আমি যদি একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসি, তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নর্মালি যে বাটনটা, সেটা আমরা এলিমেন্টরের মাধ্যমে বাটনটা নিয়ে নিছি। বাট আমাদের দরকার হচ্ছে এরকম একটা হোভার ইফেক্ট দেওয়া। তো এই জন্য আমি যে কাজটা করব, প্রথমে কাস্টম একটা বাটন আমি নর্মালি আমার পিসিতে বানিয়ে নেব। এটা হচ্ছে আমার নর্মাল বাটন। আমি যদি সিএসএসগুলো দেখাই, তো এই হচ্ছে আমার বাটনের সিএসএস। তো আমি এখানে এবং এইচটিএমএল একটা বাটন নেওয়া আছে, দেখেন এই একটা হচ্ছে বাটন নেওয়া আছে, বাটন ট্যাগ, এবং এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করা আছে। আশা করি এটুকু আমরা সবাই করতে পারবো এই বাটনটা। তো এইটাতে আমরা একটা হোভার ইফেক্ট দেবো। মূলত হোভার ইফেক্ট কেমন হবে, ঠিক এরকম। হ্যাঁ, আপনি সরাসরি এখানে কি করতে পারেন, এটাকে ধরেও করতে পারেন, বাট আসলে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি নর্মালি একটা বাটন করে নিয়েছি আমার পিসিতে। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে একটু হোভার ইফেক্ট দেবো। এই কোডটুকু নিয়ে আমরা কি করব, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। তো চলুন আমরা এখন শুরু করে দিই। এখানে আসলে আমি প্রথমে হচ্ছে দেখেন, এটা মূলত হচ্ছে বিফোরের মাধ্যমে বা আফটারের মাধ্যমে আমরা এই ইফেক্টটা দিতে পারবো। তো যেহেতু বাটন আছে, বাটনকে পজিশন আপাতত এখন দরকার নেই আমাদের এটা। ওকে, দেখেন ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে ওভার ইফেক্ট দেবো। তো যেহেতু আমরা বিফোরের মাধ্যমে দেবো, তো আমরা কি করব, একে ধরবো, একে ধরে বিফোর অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে বিফোর দিলে মাস্ট বি আপনাকে কন্টেন্টে অ্যাপ্লাই করতে হয়। ওকে, আমি কন্টেন্ট দিয়ে দিলাম এখানে। আর যে কাজটা করবো, আমরা এটাকে পজিশন দিয়ে দেবো। আমরা পজিশন অ্যাবসোলিউট, যেহেতু আমরা এই চাইল্ডকে পজিশন অ্যাবসোলিউট করতেছি, তাহলে অবশ্যই এর প্যারেন্টকে কী করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে। এখানে আমি এটাকে করে দেবো হচ্ছে পজিশন রিলেটিভ। ওকে, ডান। এখন দেখেন এটা কি করতে হবে, এই যে আপনি পজিশন দিলেন, কন্টেন্ট দিলেন, এখন এটার একটা সেম উইথের একটা উইথ তৈরি করতে হবে আমাদের। সেই জন্য আমরা চলে যাব হচ্ছে উইথ 100%, আর হচ্ছে আমাদের হাইডও 100%। ওকে, ডান। এখন যে কাজটা করবো, আমরা এখানে আমরা এটার পজিশন, এটাতে আমরা বিফোর ইফেক্ট দিচ্ছি। আমরা একটু দেখি এখন যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমরা এখন দেখি, একটু রিলোড দিই। ওকে, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, বাট এর পজিশন ঠিক করতে হবে। তো আমরা যে কাজটা করব, টপ থেকে 0 আর লেফট থেকে 0। ওকে, ডান। এখন দেন টপ থেকে লেফট থেকে 0 হয়ে গেছে। কিন্তু এখন যে কাজটা, আমার ব্যাকগ্রাউন্ডটা আপাতত দরকার নেই। আমরা দেখি, আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু আমরা বুঝতে পারবো একটু পরে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই। তো আমরা একটা বর্ডার দিয়ে এখন দেখবেন, এটা বর্ডার অন পিক্সেল সলিড, আমরা কি আপাতত রেড দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এই যে আমার কিন্তু বর্ডার রেড হয়ে গেছে কিন্তু চারপাশে। আর যে কাজটা করতে, আমরা যে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল দিচ্ছি, এইটাকে আমরা এখানে বিফোরে অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, ওকে, দেখে যে আমার হয়ে গেছে। বাট একটু পজিশন ঠিক করার জন্য এটাকে আমরা একটু মাইনাস করতে পারি, অন পিক্সেল, আর এই কথাটা আমরা এখানে দিয়ে দিতে পারি ভ্যালুটা। ওকে, দেখি মোটামুটি পারফেক্ট আছে। এখন যে কাজটা করতে দেন, এই বর্ডারটা আমরা মূলত এখানে দেবো না, আমরা দেবো হচ্ছে হোভার ইফেক্টে। দেখেন এখানে আমরা দেখি, এটা কিন্তু হোভার ইফেক্টে দেওয়া আছে বর্ডারটা। তো যেহেতু আমরা হোভার ইফেক্টে দেবো, তাই আমরা কী করবো, এখানে হোভার ইফেক্টে দেবো। এই জন্য আমরা আবার একে ধরবো, একে ধরে হোভার, এবং দেখেন এটা কিন্তু নর্মালি হোভারে বর্ডার হবে না, এটা হচ্ছে বিফোরে অ্যাপ্লাই হবে তারপর। তো আমি যে কাজটা করবো, এখানে বিফোর দিয়ে দেবো। বিফোর দেওয়ার পরে এই বর্ডারটাকে দিয়ে দেবো। এই বর্ডারটা আমার এখানে দরকার নেই, আমি কী করবো, এখানে দিয়ে দেবো। ওকে, ডান। দেখি আমাদের এই যে একটা বর্ডার কিন্তু আসতেছে। বাট এইটা কি হবে, দেখেন এটা কিন্তু নর্মালি আসবে না, এটা হচ্ছে অ্যানিমেশন হয়ে আসবে। আমি দেখি এখানে দেখেন এটা একটা অ্যানিমেশন হয়ে আসতেছে। তো এখানে আমরা যে কাজটা করবো, এটাকে অ্যানিমেশন করবো। এই জন্য আমরা জানি অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয়, কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি, কি ফ্রেম। তো আমাদের একটা অ্যানিমেশন নাম দিতে হবে বাটন ইফেক্ট। ওকে, ডান। এইখানে আমরা অ্যানিমেশন তৈরি করব। তো আমি দেবো হচ্ছে 0%-এ। দেখেন এখানে একটা খেয়াল করেন, এটা কি হচ্ছে আসলে মূলত, দেখেন তো ছোট থেকে বড় হচ্ছে কিন্তু অ্যানিমেশনটা। তার মানে কি, ট্রান্সফর্ম স্কেল 0 থেকে বড় হচ্ছে। তো আমি এটা দেবো ডিফল্ট। তো আমি নর্মালি এখানে লিখবো হচ্ছে ট্রান্সফর্ম স্কেল অন, আমার ডিফল্ট দেখবো অন। আর এইটা আমি কি করব, 100 থেকে 0-তে থাকবে হচ্ছে অন, আর 100%-এ গিয়ে আমার স্কেলটা বেড়ে যাবে, 0.3 দিয়ে দিলাম।
এবং যে কাজটা করব আমি এটার অপাসিটিটা 0 করে দেব অপাসিটি 0 মানে 100 যখন হবে তখন অপাসিটিটা 0 হয়ে যাবে ওকে এখন দেখেন এই যে কি ফ্রেম আমি একটা অ্যানিমেশন তৈরি করলাম এইটা আমাকে কি করতে হবে এই যে হোভার ইফেক্টে অ্যাপ্লাই করতে হবে তো আমি কি করব অ্যানিমেশনটাকে নিব অ্যানিমেশন নেমকে নেব নিয়ে আমি এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব তো আমি লিখলাম হচ্ছে একে যখন হোভার করব তারপর বিফোরটা অ্যাপ্লাই হবে তো আমি দেব হচ্ছে অ্যানিমেশন ওকে অ্যানিমেশন নেমটা দিয়ে দিলাম আমি আর অ্যানিমেশন কতক্ষণ সময় ধরে চলবে সেই সময়টা দিলাম আমি তারপর হচ্ছে এটা কেমন হবে আমি লিনিয়ারটা দিচ্ছি তারপর হচ্ছে ইনফিনিট মানে লুপ আকার চলতে থাকবে এটা বললাম আমি ওকে এখন তো আমরা একটু দেখি এটাকে একটু হোভার করে দেখেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা একদম এক্স্যাক্টলি পারফেক্ট হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু সেম করা আছে আমি যদি এখানে আসি দেখেন অ্যানিমেশনটা ঠিক এই যে অ্যানিমেশনটা দেওয়া আছে তো আমরা চাইলে এভাবে খুব সহজে অ্যানিমেশন তৈরি করতে পারবো এখন দেন এটা হচ্ছে আমি নর্মালি তৈরি করলাম এইটা আমাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হচ্ছে ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে কোনো অ্যানিমেশন নেই তো এই জন্য যেহেতু এটাকে অ্যাপ্লাই করবো আমি এরকম আমার বাটন কিন্তু অনেক থাকতে পারে সবগুলো এই ট্যাগের ভিতরে অবশ্যই আমি এই ট্যাগকে তাহলে দিতে পারবো না তাহলে কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে তো এই জন্য আমি কী করবো এটাকে স্পেসিফিকলি একটা আইডি দিয়ে দেবো তো আমি এলিমেন্টর এডিটে এসে আমি যে কাজটা করলাম এই বাটনকে একটা কী করা হয়েছে দেখেন এইখানে আমরা একটা আইডি দিয়ে দিছি এই বাটনকে দেখেন বাটন যখন নিছি কন্টেন্টের ভিতরে আইডি দেওয়া যায় এবং অ্যাডভান্স থেকে কিন্তু আপনি আইডি ক্লাস দিতে পারেন বাট আমি যে কন্টেন্ট থেকে এই বাটনে একটা আইডি দিয়ে দিছি এখন এই আইডিটাকে আমি কি করব কাস্টম সিএসএস জিএস ধরে রাখা আছে বা এটাকে ধরলাম আমি ধরে কি করা হয়েছে পজিশন রিলেটিভ কেন নয় কারণ আমাদের এখানে কিন্তু দেখেন আমরা যদি দেখি এখানে এই যে একে পজিশন রিলেটিভ করা হয়েছে কারণ এই যে বিফোরটা যে অ্যাপ্লাই করতেছি এটার পজিশনটাতে ঠিকভাবে পাই এই জন্য আমি এটাকে কী করছি পজিশন রিলেটিভ এবং এটাকে পজিশন অ্যাবসোলিউট করা হয়েছে তো সেম হইতে আমি আইডিটাকে ধরে পজিশন রিলেটিভ করা আছে বাট আমরা এখানে কাস্টমলি করে চলেন এর আইডিটা আছে হচ্ছে এখান থেকে আমরা আইডিটাকে নিয়ে আসলাম আর এখান থেকে আমরা যে কাজটা করব সিএসএস আসলাম এখানে আইডিটাকে দিয়ে দিব ওকে ডান এইটাকে আমরা কি করব পজিশন রিলেটিভ তো আমরা কি করলাম এখান থেকে এটাকে নিলাম এটা হচ্ছে পজিশন রিলেটিভ ওকে ডান দেন আমি কিন্তু পজিশন রিলেটিভ করে ফেললাম এটাকে এখন হচ্ছে আমার এই যে পরবর্তী যে কোডগুলো আছে বা বিফোরের যে বিষয়গুলো এগুলো আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করলে হয়ে যাবে দেখেন এখানে পেস্ট করলাম এখন কথা হচ্ছে এই একে দিলে তো কি হবে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে যতগুলো এ ট্যাগ আছে তো আমি চাচ্ছি কি শুধু এই বাটনে অ্যাপ্লাই হবে এই জন্য আমি কি করলাম আইডিটাকে ধরে নেব এখান থেকে ওকে এটাকে এখানে দিয়ে দেবো এবং এখানে দিয়ে দেবো ওকে ডান এখন আপডেট করে এখন যদি আমি আমার এই ওয়ার্ডপ্রেসে চলে যাই এখন যদি রিলোড দিয়ে দেখবেন এক্স্যাক্টলি হোভার ইফেক্টটা হয়ে গেছে তখন এভাবে খুব সহজেই যে কোনো বাটনে হোভার ইফেক্ট দিতে পারবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম